এই নামাজ যদি আমরা কেউ পড়ি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাত কেমন দিবেন? কোন এক আলোচনা আমি বলছিলাম যে যদি কোন ব্যক্তি একদিন সর্বশেষ জান্নাত পাইছে, কোন রকম একটা জান্নাত পাইছে, সহিহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক ওই কোন রকম জান্নাতীকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তার জান্নাতের পরিমাণটা কেমন হবে ভাই? 10 দুনিয়ার সমান জান্নাত। চিন্তা করে দেখেন, একটু মনে তো আসতেই পারে যে 10 দুনিয়ার সমান জান্নাত দরকার কি? পৃথিবীর মানচিত্রের মধ্যে গ্লোবাল যে ম্যাপ আছে, এই ম্যাপের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র দেশ দেখা যায় আমাদের বাংলাদেশকে। কেমন ক্ষুদ্র দেশ জানেন? বাংলাদেশ যে নামটা আছে গ্লোবাল ম্যাপের মধ্যে দেখবেন বাংলাদেশ নামটা জায়গা হয়নি, মানে লিখতে গেলে দেশের যে শটা আছে এই শটা আরেক দেশের মধ্যে গিয়ে পড়ে, মানে গ্লোবাল ম্যাপের মধ্যে যে নামটা। তো পৃথিবীর মধ্যে সবচেয়ে এমন একটা ছোট্ট একটা দেশ যে দেশের নামটাও পুরোপুরি কি হয় না, জায়গা হয় না। এই ছোট্ট একটা দেশ, এই দেশের মধ্যে ধরেন আমাদের নারায়ণগঞ্জ একটা জেলা, ঢাকা তো বিভাগ, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলার মধ্যে আবার থানা হলো আমাদের সিদ্ধিরগঞ্জ, সিদ্ধিরগঞ্জের মধ্যে নিজ মধ্যে আমাদের পাইনাদি। এই পাইনাদির মধ্যে আমরা থাকতেছি, আমরা সবাই খুশি, সবাই কি খুশি, এতটুকুর মধ্যে আমরা যথেষ্ট মনে করতেছি। এখন আমাদের অনেকের মনে এমন থাকতে পারে যে এতটুকু জায়গার মধ্যে তো আমরা সন্তুষ্ট আছি। এমন আমাদের মধ্যে এখানে যারা আছে এমন কেউ নাই, কেউ অন্যদিকে মনোযোগ দিয়ে না, এমন কেউ নাই যে আমি একা পুরো পাইনাদির মালিক, এমন কেউ আছে? পাইনাদি কিন্তু বিশাল বড় আছে মোটামুটি, তাহলে আমরা এখানে সবাই মিলে পাইনাদির মালিক ধরে, এমন একজন নাই যে সে একা পাইনাদির মালিক, বাকি সবারই দিচ্ছে থাকার জন্য, এমন আছে কেউ নাই। তাহলে শুধু পাইনাদির মালিকই আমরা না, আর সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, বাংলাদেশ অনেক দূরের কথা। আর আল্লাহ তাআলা শুধু বাংলাদেশ না, শুধু বিশ্ব না, এই বিশ্বের মতো 10 দুনিয়ার সমান জান্নাত কি করবেন আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এত বড় দুনিয়া দিয়ে আমরা কি করব? এই আলোচনা আমরা কোনো এক সময় করবো ইনশাআল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ বা অনেক বিজ্ঞ আলেমগণ বলছেন যে একটা মানুষ, ছোট্ট করে বলে ফেলি, একটা মানুষ যখন মায়ের পেটের মধ্যে ছিল তখন কিন্তু চিন্তা করে দেখেন বাস্তবতা, আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ক্ষুদ্র জায়গাটা আমাদের জন্য যথেষ্ট ছিল, যথেষ্ট ছিল না বলেন? আমাদের খাবার দাবার প্রয়োজনীয় যা কিছু 6 মাসের পরে থেকে তো আকৃতি সবকিছু দেওয়া হয়, তো 6 মাস থেকে নিয়ে 10 মাস, 4 মাস, 4.5 মাস বা 4 মাস, 3 মাস, 3.5 মাস, এই সময়টা আমরা মার পেটে খাবার দাবার যা কিছু দরকার সবকিছু করছি না বলেন? তখন আমাদেরকে যখন বলা হলো যে অচিরেই তোমরা দুনিয়া নামক একটা জায়গার মধ্যে যাইবা। দুনিয়া কি? দুনিয়াটা হলো তুমি এখন যেখানে আসো মায়ের পেটে, এই মায়ের পেটের যতটুকু সমান 10 ইঞ্চি 5 ইঞ্চি ধরেন, মায়ের পেটের যে অংশটা 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি জায়গার মধ্যে আসো না, তোমাকে 50,000 ইঞ্চি জায়গা দেওয়া হবে। কত হাজার ইঞ্চি? এখন আমি আছি 5 ইঞ্চি জায়গার মধ্যে, আমাকে শোনানো হলো যে তুমি যখন দুনিয়ার মধ্যে যাইবা তখন তোমাকে দেওয়া হবে কত হাজার ইঞ্চি? 50,000 ইঞ্চি। কিন্তু অনেক না, 5 ইঞ্চির মধ্যে 50,000। তখন কিন্তু আমাদের মনে হয়েছে আমি তো 5 ইঞ্চির মধ্যে ভালো আছি, খাইতেছি দাইতেছি সবকিছু করতেছি, হ্যাঁ লাড়াচাড়া করতেছি, লাড়াচাড়া করে না আমার পেটের মধ্যে, মা দেখ ব্যথা পায়, কেন ব্যথা পায়, লাড়াচাড়া করে সবকিছু করে। তো এখন সে মনে মনে ভাবে আরে 5 ইঞ্চি জায়গার মধ্যে তো আমি ভালো আছি, এতটুকু জায়গাটা আমার জন্য যথেষ্ট। 5 ইঞ্চির জায়গায় না 10 ইঞ্চি দেখ, অথবা 15 ইঞ্চি, 20 ইঞ্চি, 100 ইঞ্চি দেখ, 50,000 ইঞ্চি জায়গা আমার দরকার কি? এত জায়গা দিয়ে আমি করবো কি? মায়ের পেটে কি মনে হয়েছে না আমাদের? ধরেন এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই মায়ের 5 ইঞ্চি পেট থেকে বের হওয়ার পরে আমরা যখন পাইনাদির মধ্যে এসে পড়লাম, আমাদের যে গড়, আমাদের যে এরিয়া, এটা কি শুধু 50,000 ইঞ্চি না, এর থেকে আরো বড়? এর থেকে কিন্তু আরো বড়। আপনি একটু হিসাব করে দেখেন না, আমাদের যদি একজনের 100 বিঘা কয়েকশো বিঘা জায়গা থাকে, তাহলে 50,000 ইঞ্চি, ইঞ্চি তো ছোট্ট না, তো 50,000 ইঞ্চি থেকে তো আরো কত 50 লক্ষ ইঞ্চির জায়গার মালিকও আছে। কিন্তু আমরা কি এতে সন্তুষ্ট বলেন? আমরা কি কেউ বলি যে আমার যে ছোট্ট ঘরটা আছে এই ঘরটা আমার ছাড়বো, আমার আর ঘর বাড়ির দরকার নেই? কাউকে যদি বলেন যে আপনাকে ক্লাব থেকে, ক্লাবের জায়গা থেকে আপনাকে 5 বিঘা জায়গা দিয়ে দিলাম, সে বলবো যে না, আমি যে বাড়িতে আছি আমার এই বাড়ি যথেষ্ট, আমার আর জায়গা জমি দরকার নেই, কেউ বলবে? আর এমন বলবে দূরের কাজ, যদি কোনোভাবে বুঝতে পারে তার দলিলের মধ্যে কোনো সমস্যা আছে, কোনোভাবে তার জায়গাটা জবরদখল করা যায়,
খবর আছে সিস্টেম করে। এমনও আমরা শুনছি একটা জায়গা 2বার 3বার 4বারও বিক্রি হয়। আপনারা কি শুনছেন এমন কথা? কেন বিক্রি করে? সে কি জানে না যে একবার বিক্রি করা হয়েছে? জানে, সবকিছু জানিয়ে বুঝেই করে। মানে আমরা যতটুকু জায়গা পেয়েছি এতটুকু তো আমরা যথেষ্ট মনে করি না। আরো মানুষ একটা কিভাবে দখল করা যায়, অমুক একটা কিভাবে দখল করা যায়, যদি বুঝতে পারি সে প্রশাসনিক ভাবে দুর্বল, এখন তাকে এখান থেকে উঠে দিয়া তার জায়গাটা কিভাবে খাইয়ে ফেলা যায়, এই কাজগুলো করে কি করে না মানুষ? অথচ মায়ের পেটে থাকার সময় বলছে 5 ইঞ্চি জায়গায় তো যথেষ্ট, এত বড় জায়গা আমার দরকার কি? ঠিক দুনিয়ার মধ্যে আমরা যখন আছি তখন মনে করি না হয় আমাকে সিদ্দিকগঞ্জের মতো একটা এলাকা দিলেও যথেষ্ট, আমাকে 10 দুনিয়ার সমান দেওয়ার দরকার কি না। যখন আমরা জান্নাতে যাব তখন বুঝবো যে 10 দুনিয়ার সমান জান্নাতের মর্ম কত। সুবহানাল্লাহ। এটা দুনিয়া থাকতে বুঝে আসবে না। মার পেটে থাকতে যেমন বুঝে আসছে না, ঠিক দুনিয়ায় থাকতে জান্নাতের মর্ম বুঝে